ভাবি, সরি আন্টি, আসেন আসেন আন্টি। হ্যাঁ আচ্ছা, আমি রাগের মাথায় না হয় একটা কথা বললাম, সেটা তোমাকে করতেই হবে এমন তো কোনো কথা নাই না, তখন তো আমার মনে হয় নাই যে তুমি শুধুমাত্র রাগের মাথায় তুমি যেভাবে এরকম এরকম করছিলে। আপনার হুকুমের জন্য আমি দাঁড়িয়েছি ম্যাডাম, আপনি বলেন ম্যাডাম। সত্যি? জি ম্যাডাম। একদম সোজা এই পথ দিয়ে চলে যাবেন। আপনার সাথে কি একটু কথা বলা যাবে, দেখা করা যাবে? অবশ্যই স্যার, এক্ষুনি স্যার আপনার বাসায় চলে আসতেছি স্যার। আমি তো এর আগেই আপনাকে বলেছি যে আমার বাড়ির আশপাশে যেন না দেখি, তারপরেও আমি আপনার কাছ থেকে রেহাই পাচ্ছি না। না ভাইজান, আপনার তো কিছু একটা হয়েছেই, তা নাহলে আপনার এমন দেখাইতেন ভাইজান। শামসু, দুনিয়াতে মানুষকে বিশ্বাস করতে নেই। আসলে ভাবে আমি এসেছি কিছু কথা ক্লিয়ার করতে। জি বলেন। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি কি আজকে আমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ নিয়ে এসেছেন? ম্যাডাম আজকে কোনো গুড নিউজ নিয়ে আসিনি, আজকে একটা ব্যাড নিউজ নিয়ে এসেছি। কারণ স্যার আমাকে একদম সহ্য করতে পারে না, স্যার আমাকে ভীষণভাবে গালিগালাজ করেছে। তো ম্যাডাম আমি কি করবো, এটা তো আমার চাকরি। ম্যাডাম আমাকে অফিস থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমাকে মিনিমাম আরো 3টা ফিল আপ করতেই হবে, নাহলে আমার বেতন মানে বেতন এবং সবকিছু বন্ধ হয়ে যাবে। ইভেন আমার প্রমোশন পর্যন্ত হবে না ম্যাডাম। ম্যাডাম আমি দুটো আমি কালেকশন করতে পারবো ম্যাডাম। আপনি শুধু এই একটা যদি আপনি আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন ম্যাডাম আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট ম্যাডাম, ম্যাডাম আমার চাকরিটা বাঁচাতে হবে, আমি খুব গরিবের ছিলাম ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, আপনি এখন যেতে পারেন। কি আমি আপনাকে যেতে বলেছি না? ম্যাডাম একবার শুধু আপনি ম্যাডাম। এই তো কাজ দেখো, এমনি ঘুরি ফিরি না, সব মিলে দায়িত্ব না থাকলে যেটা আর কি, দায়িত্ব খুঁজে বের করি কোন কিছু করার। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরে ফোন দিই, দায়িত্ব একটা পাইছি মনে হয় নতুন। হ্যাঁ ওকে। ওয়ালাইকুম সালাম। কেমন হলাম? হ্যাঁ এই তো ভালো। তোমার খবর কি? আমি ভালো আছি। স্যার কি অবস্থা? কি খবর ইরফান? স্যার ভালো আছি স্যার। ঘুরতেছেন? না, ওনাকে বাসায় দিয়ে তারপরে আমি বাসায় যাব। না ভালো, ঘুরে ফেরা ভালো, কিন্তু স্যার ঢাকা শহরে যে অবস্থা, এইখানে কিন্তু সিএনজিতে চলা যাবে না, গাড়িতে চলা যাবে, রিক্সা সবচেয়ে ভালো হচ্ছে রিক্সা, আর পাশে যদি কেউ থাকে আরো বেশি ভালো লাগে, তাই না ম্যাডাম? তুমি এখানে কি করছো? আমি তো ম্যাডাম দাঁড়াইছি, ঘুরি, ঢাকা শহর ঘুরতে ভালো লাগে ম্যাডাম, আর দেখি কে কি করে, এই আর কি, মানে কে কাকে নিয়ে ঘুরছে এগুলো দেখি, এই আর কি। ক্লাসে গিয়েছিলে? গেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। স্যার সব ঠিক আছে তো স্যার?
হ্যাঁ ঠিক আছে। তাহলে আসবো বাসায়। আচ্ছা বাসায় এখন আসবো। আমরা আসি। হ্যাঁ ম্যাডাম দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে ইরফান, দেখা হবে। দেখা হবে স্যার। জি স্যার। স্যার আমি আসবো স্যার বাসায় স্যার। স্যার কথা আছে। হ্যাঁ স্যার, স্যার আপনি বাসায় থাকবেন তো না স্যার? আর স্যার ইউনিভার্সিটিতে দেখা হবেই স্যার। তাহলে স্যার দেখলেন, এই যে ইরফান, কিন্তু আপনি খুব ভালো করে চেনেন। এই যে আপনাকে আমার সাথে রিক্সায় দেখলো, ও শিওর আমি কোনো না কোনো ভাবে এটা আমার ওয়াইফের কানে দেবেই। কোনো না কোনো ভাবে একটা নেগেটিভলি সেটা আমার ওয়াইফের কাছে উপস্থাপন করবে এবং আমার 12টা বাজবে। না না, এত ভয় পাওয়ার কিছু নেই, কিছুই বলবে না। না কিছু বলবে না, যদি আপনি আমাকে একটু হেল্প করেন। কিরকম হেল্প? মানে কিছু মনে করবেন না, মানে আপনি যদি আমার ওয়াইফের সাথে একটু ইন্ট্রোডিউস হতেন অ্যাজ মাই কলিগ, আমার মনে হয় তাহলে আর ইরফান জিনিসটা পাকাতে পারবে না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ইন্ট্রোডিউস হবো না। সো নাইস অফ ইউ। আমি এখনই আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? এই তো ভালো, কি খবর তোমার? এই আসো। জি আসলাম, দেখা করতে আসলাম। কোনো অসুবিধা নেই। ওসমান ফ্রেন্ড আমার, ও ওসমান আর কি আমার সাথে একসাথে লেখাপড়া করে। একসাথে করো? ওই পড়ার মতোই থাকে সবসময়, এইরকম আর কি। হয়েছে কি বল, ভাবির কি বলতে আসছিলি সেটা বল। কি বলবে? আমি ও আচ্ছা আমি বলি, ও লজ্জা পাচ্ছে। হয়েছে কি ভাবি, যে চারিদিন ম্যাডামকে নিয়ে ঘুরে না, একটা ম্যাডামকে নিয়ে, তো সেদিন ফুচকা খেতেছিল, ও দেখছে, দেখা পাওয়া বলতেছে চল ভাবি যাই, এটা বলে দেন। বলার কি আছে, ভাবি তো জানেই, এমন তো ভাবি জানে না। দেখছো ভাবি জানে, আপনি জানেন না ভাবি? আমি অসুবিধা নেই তো, তুই বল আমি বলতে সেইম নাকি? বলতেছে যে না এরকম হইতে পারে, ভাবির কপাল পড়তে পারে। হ্যাঁ ফালতু বলা, কিসে ভাবি কপাল পড়বো? ভাবি জানে, আর স্যার অনেক ভালো মানুষ না, ম্যাডামরা তো ভালো, তুমিকে মানাইছে, তো দরকার কি এত কথা বলার? এই জন্য আসলাম ভাবি, বলতেছে। আমি আসিনি, আমি চাই না এসব বলতে, কারণ তো জানি যে আপনি অনেক বড় মনের মানুষ, কিন্তু স্যারের প্রবলেম আছে। কি জানি বলছিল স্যারের প্রবলেম আছে। আচ্ছা বাদ দে। আচ্ছা ওই বাদ দে। আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে জি। ছিঁড়ে হওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, নাহলে তো- এই জন্যই ওদের এত মিল, বুঝতে পারছোস? পারিবারিক ভাবে দিয়েছে বলে। ঠিক আছে ভাবি, তাহলে আমরা ই করি, আসি ভাবি। না বসো, চা খাবা না? না না চা খাবো না, ওই যে বললো যে ম্যাডামের সাথে স্যারকে বেশি দেখা যায়, এই ব্যাপারটা নিয়ে কথা ছিল। আসি ভাবি, একদিন আসবো। আয় বন্ধু, একদিন আসবো, চল আয়। আয় ঠিক আছে ভাবি, আসি। আসবো। ও কথা কিন্তু মনে করবেন না, ও এমনি বাড়ায় কথা বলে। আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই, আমি তো ফোন করলাম যে স্যার পরে পরে বুঝবো ভাই, পরে বুঝবো। পথ জানা নেই
কি সমস্যাটা কি আপনার? এর কি স্টেডিয়াম পাইছেন আপনি? মিউজিক কনসার্ট হচ্ছে এখানে? এটা তো অফিস না। আরে ভাই, আমি কিন্তু আপনাকে বলছি, এই যে ইলিয়াস সাহেব, কি কি সমস্যাটা? একটা অফিস, আপনার মাথায় রাখতে হবে অন্য মানুষের প্রবলেম হচ্ছে। আপনি এত জোরে কেন সাউন্ড দিয়ে আপনি মিউজিক শুনতেছেন? হ্যাঁ, ওইটাই সমস্যা। আপনি বললেন এটা অফিস, স্টেডিয়াম না। এখন তো মনে হচ্ছে এটা চিড়িয়াখানা। বসেন, বসে কথা বলেন। বলবো মানে? অদ্ভুত কথা। এখানে অফিস করবো না? আপনি এখানে চাকরি করছেন না, আমি চাকরি করছি না, সবার এই প্রবলেম গুলো আপনি বুঝবেন না? আপনি বসেন, বসে কথা বলেন। দেখেন, এই অফিসে আপনি জয়েন করার পর থেকে আমি খুব খেয়াল করছি যে আপনি এখানে ঢুকে অদ্ভুত ধরনের আচরণ করতেছেন। কেন? সমস্যা নেই, আপনি এখানে চাকরি করেন, আমরাও চাকরি করি, তাই না? এই যে মিস্টার, আপনার কি নাম? শিহাব। শিহাব, হ্যাঁ মিস্টার শিহাব, কানটা পরিষ্কার করে আমার কথাটা শুনে নেন। আমি এই অফিসে জব করার জন্য জয়েন করি নাই। এই অফিসটা আমার আঙ্কেলের। এই অফিসটা দেখাশোনা করার জন্য আমি এখানে জয়েন করছি। ক্লিয়ার? ওকে ওকে ফাইন। আপনি যেহেতু আঙ্কেলের লোক, তাহলে আঙ্কেলের পাশে আর একটা রুম তৈরি করে নেন, সেখানে জোরে সাউন্ড দিয়ে আপনি মিউজিক শোনেন আর অফিস পরিচালনা করেন। কোনো আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন। এটার জবাব কিন্তু আমি মুখে মুখে দেবো না, কাগজে কলমে দেবো। বসুন। ওকে, আপনি কাগজে কলমে করবেন না, আমিও সেটা দেখছি। আমিও কাগজে কলমে কেমন খেতে। শোনেন, আপনারা যার যার মতো মনোযোগ দিয়ে কাজ করেন। একটা অফিসে এই ধরনের বিভিন্ন টাইপের মানুষ থাকবে, যারা হয়তো অফিসে কাজ না করে শুধু শাউট করবে। কারণ সবাই তো আর একই ধরনের ফ্যামিলি থেকে আসে না। কেউ আসে ভদ্র ফ্যামিলি থেকে, শিক্ষিত ফ্যামিলি থেকে, আবার কেউ আসে বন জঙ্গল থেকে, চিড়িয়াখানা থেকে কেউ কেউ আসবে। তো কোনো সমস্যা নেই। আপনারা কখনো কোনো ডিস্টার্ব হলে, কোনো সমস্যায় পড়লে আমাকে বলবেন। আমার আঙ্কেলের অফিস, আপনাদের দায় দায়িত্ব সবকিছু আমার। আমি সমস্ত সমস্যার সমাধান করব। মনোযোগ দিয়ে কাজ করেন। আর ওনার কথার জন্য আমি সরি। হ্যাঁ, ওকে। Does she have any problem? প্রবলেম বলতে প্রবলেম স্যার, মহা প্রবলেম। কি প্রবলেম? কি বলবো স্যার, আমার সামনের টেক্সে যে ভদ্রলোক বসেন, ভদ্রলোক বললে তো ভুল হবে, ভদ্রতার কিছুই নেই স্যার। ওই যে ইলিয়াস সাহেব, আপনি চিন্তা করেন স্যার, আপনি আমার সামনের ডেস্কে বসেন, আপনি যদি সবসময় ফুল ভলিউমে মিউজিক শোনেন, আমি কাজ করতে পারবো? বলেন। No, it will be disturbing. তাহলে উনি সব সময়ের জন্য ফুল ভলিউম দিয়ে মিউজিক শুনবেন, আমরা কিভাবে কাজ করব? শুধু তাই, আশপাশ দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই, সারাক্ষণ কোনো কাজ নাই, বিশ্বাস করেন স্যার। দেখি যে ওই যে মিউজিক ভিডিও দেখছেন, এটা কোনো কথা? এটা তো অফিস। আরে মিউজিক তো ইজ এ ফর্ম অফ রিল্যাক্সেশন। এটা এদিক থেকে দেখলে তো হি ইজ জাস্ট রিল্যাক্সিং। ওকে ওকে স্যার, আমি মানছি স্যার, মিউজিক আমাদের বাঙালি মাত্রই শোনে, এটা তো কোনো প্রবলেম না। কিন্তু সেই মিউজিক যদি অন্য কারো ক্ষতির কারণ হয়, সেটা তো শোনার দরকার নেই। তাহলে নিজে কানের মধ্যে একটা হেডফোন দিয়ে তো শুনতে পারে, তাহলে তো কোনো প্রবলেম হয় না। দ্যাটস রাইট। কি বলবো স্যার, আমি যদি কিছু বলতে চাই উল্টো আমাকে গরম দেয়। উনি বলেন এটা নাকি ওনার অফিস, ওনাকে কিছু বলা যাবে না। নো, এই অফিস আমার, আপনার, ইলিয়াসের, সবার। এইভাবে তো একটা অফিস ভালো হয়, তাই না? সেটা তো অবশ্যই আমরা মনে করি, কিন্তু উনি তো ওটা হিসাব করেন না। উনি মনে করতেছেন ওনার এটা অফিস এবং আমরা কেউ কথা বলতে পারবো না। কোনো হিসাব করতে গেলে ওনার কাছে হিসাব নিয়ে আমাদের করতে হবে। আমাকে বলে আপনাকে জবাব আমি মুখে দিব না, হাতে কলমে লিখে দিব। জন্য ভাই কোথাও একটা ভালো কাপড় চোপড় পরে আসা যাবে না, অফিস তো দূরের কথা। কি ব্যাপার সেলিম সাহেব, কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? ভালো, খুব চমৎকার স্যুট তো। হ্যাঁ, 6টা বানাইলাম এবার। এতগুলা? না, প্রতি সিজনে তো বানাই আমি। এটা এতগুলো আমার অভ্যাসই তো, আমি কখনো একটা দুইটা জিনিস কিনতে পারি না। হ্যাঁ, ঢাকা শহরে তো আসলে ধুলাবালি, তো এই সাদা জিনিস তো আসলে টিটিদের গায়ে অবশ্যই এই ধরনের সাদা রঙের পোশাক দেখছি, স্যুট পরে। আপনি তো ভাই একেবারে মানে কি বললাম, মানে খেতে উঠে এসেছেন এর মধ্যে। সারা জীবন ট্রেনে যাতায়াত করেছেন বলে টিটি ছাড়া চোখে আর কিছু দেখেন না। টিটিরাই শুধু সাদা কাপড় পরে না, আর টিটিরাই সব ড্রেস পরে না।
টিটি দেখতে আলাদা। আপনি মনে হয় মাইন্ড করলেন। না না, মাইন্ড করবো না। আপনি কি ভাই বোম্বের নায়কদের দেখেন না? এটা পড়েছে সালমান শাহ, পড়েছে বাংলাদেশ, এটা দেখেন নাই? সাদা কবুতর, সাদা রং হচ্ছে শুভ্রতার প্রতীক। মানে আপনার ভেতরটাও যদি সাদা হয় তাহলেই না আপনি সাদা পছন্দ করবেন। টাকার বয়ান দিয়েন না ভাই, বুঝছি, অনেক বয়ান দিলে। কি ব্যাপার? ওই সময় একটা কথা বলতে ভুল হয়ে গেছে, সরি। আসলে আপনি মিউজিক অনেক পছন্দ করেন, তাই না? প্রচন্ড পছন্দ করি, সবসময় গান শুনি, সবসময়। মিউজিক তো একটা খুবই, মানে কি বলবো, এটা খুবই উচ্চমানীয় একটা বিষয়। আমি তো একসময় 24 ঘন্টা মিউজিক শুনতাম, বাথরুমে মিউজিক শুনতাম। তাই না? অবশ্যই। আপনি মিউজিক পছন্দ করেন? আরে কি বলেন, সাংঘাতিক সাংঘাতিক ভাবে। দেখলেন, আপনারা দেখলেন, বললাম না কিছুক্ষণ আগে, এই যে দুই রকম ফ্যামিলি থেকে দুইজন আসছেন। দেখেন, একজন সঙ্গীত প্রেমিক, ওই যে আমি গান বাজনা পছন্দ করি, ওনার কথা বাদ দিলাম। যাক, এত সঙ্গীত প্রেমী অফিসে কাজকর্ম বাদ দিয়ে যেহেতু এত সঙ্গীত চর্চা হয়, এক কাজ করে না, 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 না। একটা একটা হেডফোন কিনে দিন। কাজকর্ম বাদ দেওয়া যাবে না ভাই। কাজকর্ম করতে হবে হলে আপনার জীবন জীবিকা নির্ভর করার জন্য, আর চিত্ত বিনোদনের জন্য শুনতে হবে মিউজিক। আপনার ক্ষুধা মেটানোর জন্য সঙ্গীত। এটা বাদ দেওয়া ভালো, যাবে না। খুব ভালো। একটা কথা শিহাব সাহেব, আমি সঙ্গীত খুব পছন্দ করি, মিউজিক খুব পছন্দ করি, কিন্তু অ্যাকশন মুভি মানে যে মারামারি, কাটাকাটি, এগুলো পছন্দ করি না, হাতাহাতি। বুঝতে পারছেন? খুব ভালো, কোনো অসুবিধা নেই। এক কাজ করুন না, ওই যে স্যার, ও সরি সরি সরি, উনি তো আপনার আঙ্কেল, জান না, আঙ্কেল ডাকছেন, প্লিজ। এই ধরনের লোক অফিসে যে কি হয়? শিহাব সাহেব, আপনার ওই জুতো জোড়া একটু খোলেন তো। সরি, জুতাটা খোলেন। আমার ওই জুতা মোজা পায়ে দিলে পরে ওই মানে পা ঘেমে যায়, মাথার ছাতি গরম হয়ে যায়, তো সেই জন্য আমি স্যান্ডেল পাই অফিসে। আরে দেন না ভাই, দেন না, উনি জুতো পরে আসেনি। আপনি চুপ করেন। আরে দেন। আরে ভাই, একটা ব্যাপার আছে না, মানে আঙ্কেলের রুমে যাবে, একটা অফিসিয়াল একটা ডেকোরাম আছে না, দেন। আপনার আঙ্কেলের অফিস, আপনি আঙ্কেলের রুমে যাবেন, আপনার খালি পায়ে থাকলেও তো অসুবিধা নাই। কালকে থেকে এক কাজ করুন, একটা পাঞ্জাবি পরে চলে আসবেন, ঠিক আছে? আরে ভাই, একজন অফিসে আপনার একজন কলিগ, আপনি তার সুখে দুঃখে থাকবেন, এটা একটা স্বাভাবিক বিষয়। জুতা চেয়েছে, জুতাটা দিয়ে দেন না ভাই। আরে ভাই, এত লাগে, আপনার জুতাটা খুলে দেন না। আরে ভাই, আমারটা দেখছেন, আমি সাদার সাথে কালার ম্যাচ করে পড়েছি, আমারটা ম্যাচিং নষ্ট হয়ে যাবে। আরো কালোর সাথে কালো জুতা পরেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আচ্ছা মানুষ, কি সমস্যা হতো আপনাকে 5 মিনিটের জন্য জুতা দাঁড় দিলে? বলেন। সমস্যা নাই, এটা হচ্ছে ভাই কালচার, জিনিসটা বোঝেন না। না না, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। এখন থেকে আমি আমার ডেস্কের নিচে আপনার জন্য এক জোড়া জুতা এনে রেখে দিব। যখন দরকার পরে আপনি আমার কাছ থেকে নিয়ে আরে যাবেন। ভাই, আপনি আমার ভাই, আপনি নিয়ে যাবেন। সেলিম সাহেব, আমার বাসায় জুতা আছে, কিন্তু পায়ে দিলে আমার সমস্যা হয়। বললাম না যে মাথা চাঁদি গরম হয়ে যায়। আর উনি যেরকম মানে মানে কি ধরনের কথা বললেন যে আমি নাকি কি পরে আমি অফিসে আসবো, আর আমি কি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি গাইতে অফিসে আসবো? ওনার কথা মতো তো সেটাই মনে হয়। মানে কালচার ভাই, এগুলো যে যেরকম সে সেরকম, কথাটা বুঝছেন না ভাই? ঠিক আছে, আপনি যান, আঙ্কেলের সাথে আমি কথা বলি। যান, আপনি এভাবেই যান। ওকে। আস্তা সুডু লুক মিয়া, বাড়ির জুতা থয়ে কয় হয়ে যাবে দেখে অফিস আনে না, স্যান্ডেল বিন্দু অফিস আছে, এগুলো লজ্জা আছে কোনো? জুতা চাই কেমনি আপনার সামনে? জুতাটা আমার একবার চাইলে মেলে মেরে মুয়ের মধ্যে মেরে দিবি। যতনে আছে যে তোলা ভেদনা বন্ধু অত শত লাভ আর লস